সাবান দিয়ে ধুইছি, ধুয়ে টুয়ে আমি করছি, সেটা আমার দোষ হয়েছে। এটা তো আমি ভালো পয়সা টাকা দিয়ে তোমরা কিনে না, আমি বিনি পয়সায় পাইছি। আমি বিনি পয়সায় ঢাকা দিয়ে বলতেছে চাকরি হইবে, চাকরি এখন দেশ তুমি ঘুরি বেড়াও, কোনো সমস্যা নাই। একজন ম্যাজিস্ট্রেট যিনি হচ্ছে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে দায়িত্বে আছেন, একটা জেলার দায়িত্বে আছেন, তার অফিসে কিভাবে এত বড় ভুল, একবার ভুল মানা যায় কিন্তু দুইবার কেন ভুল হচ্ছে? আমার এই পেপারটার জন্য লালমনিরহাট থেকে ঢাকায় আসতে একদিন লাগে, এটা আপনি জানেন। রাতে গাড়িতে উঠতে হয়, সকালে, দিনের বেলা কোনো গাড়ি নেই। এই পেপারটার জন্য আমার একদিন লস। দেন আমি আবার আমাকে এই পেপারটা দেওয়া হলো, আসলো আমার লোক, আসার পরে দেখি এখন এখানে সত্যায়িত করে দিয়েছে এটা মূল কপি না। আমি এখানে জমা দিতে আসছি, জমা দিতে পারতেছি না, আবার ফোন দেওয়া হলো। ইচ্ছা করে 3টা নামে উনি আমার ওইখানে সাইন কিন্তু মানুষ দিয়েছে, কিন্তু উনি কেটে দিয়েছে উপরের লাইনটা, নিচের লাইনটা রেখেছে, এবং আমি সেই প্রমাণও দেখাইতে পারবো। আজকে আমাদের এখানে এসেছেন না? জি। আমাদের এখানে কোনো অসুবিধা পেয়েছেন? এখানে কোনো অসহযোগিতা পেয়েছি, এটা কিন্তু নির্বাচন কমিশনের ভুল। এখানে কোনো এখানে যে 10টা পেয়েছেন, অসহযোগিতা পেয়েছি, অনেক আন্তরিক এইটা নির্বাচন কমিশনের। এখানে আপনি যে কথাটা বলেছেন এইটা মানে মাঠ পর্যায় থেকে আমাদের কাছে পাঠিয়েছে। মানে আপনি যখন আপনারটা অবৈধ করলো বা আপনারা বাতিল করলো, আপনি আমাদের কাছে কিন্তু অ্যাপিল করছেন। অ্যাপিল করার পরে কি হচ্ছে, এখন আমরা আপনারটা শুনানি নেব, কিন্তু বারবার যে কথাটা বলছেন যে নির্বাচন কমিশনের অসহযোগিতা কেন বলেছি, এটার অবশ্যই রিজন আছে। ফার্স্ট রিজন 944। এই ফিল্ড, এইটা কিন্তু পেপারটা আমাকে দেওয়া হয়েছে নির্বাচন অফিস থেকে, বলা হলো যে 944 রিটার্নিং কর্মকর্তা, এই 3জন ব্যক্তি দেখেন। আমি ওনাকে 3বার ফোন দিয়েছি যে এইটা ভুল লিখেছেন আপনারা। আমার যিনি তিনি পরবর্তীতে কারেকশন করেছেন, দেখেন 994। একজন ডিসি তার অফিস থেকে কিভাবে, আমি 3বার ফোন দিয়েছি। ক্লারিক্যাল মিস্টেক হতেই পারে। আচ্ছা, মিস্টেক হয়েছে। আমাদের কাছে দেখেন এই যে পরিমাণ কাগজ এসছে, সেই কাগজে অ্যাভেলেবেল ওই মানে ওই 1% এর বিষয়টা। আমি আপনার সাথে সহমত, মিস্টেক হতে পারে, আমরা মানুষ। আমার এই পেপারটার জন্য লালমনিরহাট থেকে ঢাকায় আসতে একদিন লাগে, এটা আপনি জানেন। রাতে গাড়িতে উঠতে হয়, সকালে, দিনের বেলা কোনো গাড়ি নেই। এই পেপারটার জন্য আমার একদিন লস। দেন আমি আবার আমাকে এই পেপারটা দেওয়া হলো, আসলো আমার লোক, আসার পরে দেখি এখন এখানে সত্যায়িত করে দিয়েছে এটা মূল কপি না। আমি এখানে জমা দিতে আসছি, জমা দিতে পারতেছি না, আবার ফোন দেওয়া হলো। এখন 3য় দফায় আবার একজন ম্যাজিস্ট্রেট যিনি হচ্ছে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে দায়িত্বে আছেন, একটা জেলার দায়িত্বে আছেন, তার অফিসে কিভাবে এত বড় ভুল, একবার ভুল মানা যায় কিন্তু দুইবার কেন ভুল হচ্ছে? 3য় দফায় আমি আমার এই পেপারটা পেয়েছি। আমি আমার অবশ্যই যুক্তি আছে এবং পেপার কথা বলবে জন্য এখন আছি না, এখানে তো অনেক আন্তরিক। আমরা অনেক আন্তরিক, যারা আসছে আমরা কিন্তু বারবার জামাতের আমিরের নির্বাচনী ভোট ক্যাম্পে যেভাবে আগুন ধরাই দেয়, দেখেন সিসি ফুটেজ, সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরও আগুন ধরাই দিয়েছে নিরাপত্তা বাহিনী। কই কোনো কাজ হইব না ভাই, কোনো কাজ হইব না। কে আগুন দিছে তদন্ত বাইর করে। এই যে সিসি ফুটেজে ভিডিও আছে, মুখোশ টুকুশ হয়ে দাইছে, কোনো কাজ হইব না ভাই। ষড়যন্ত্র শত্রুতা কোনো কাজ হইব না ইনশাল্লাহ। যদি জনগণ দাঁড়ায় যায় তাহলে কেউ ফিরাইতে পারতো না। জামাতের আমিরের নির্বাচনী ভোট ক্যাম্পে যেভাবে আগুন ধরাই দেয়, দেখেন সিসি ফুটেজ, সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরও আগুন ধরাই দিয়েছে নিরাপত্তা। শুনুন, প্রতিদিন লাগি। আলহামদুলিল্লাহ, আমি 1,16,000 বেশি ভোট পেয়েছি, মানে 1,71,000 আমি পেয়েছি, ওরা 55,000। ডিফারেন্স হলে 1,16,000। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি জি, থ্যাংক ইউ। আপনি একটু যে রাগিব ভাই এখানে নজর দেন, ওইখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখছি, একটু দেখেন এখানে। আলহামদুলিল্লাহ। সরাসরি দেখেন পিস্তল হাতে ফারুকে বইরেছে, দেখেন এই সরাসরি শটগান হাতে, কি লাই সরাসরি শটগান হাতে, দেখেন এই শটগান হাতে চেয়ারান দেন, শটগান হাতে দেখেন এই শটগান সরাসরি দেখেন পিস্তল হাতে ফারুকে বইরেছে, দেখেন এই সরাসরি শটগান হাতে, কি লাই সরাসরি শটগান হাতে, দেখেন এই শটগান হাতে চেয়ারান দেন, শটগান হাতে দেখেন এই। চিনে রাখুন দিদিকে, ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিস্টদের উত্তরসূরি বীজ বা চারা হিসাবে এই দেশে রেখে গিয়েছে, যাতে করে আগামী দিনের ফ্যাসিস্ট মানে চাঁদাবাজদের এই দেশে প্রতিষ্ঠিত করতে। যদি আপনি গুগল ক্রোমের এই 3টা সেটিংস বন্ধ না রাখেন, তাহলে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার